ক্লাসে আমরা আর্মি অগ্নিবীর 2026কে লক্ষ্য রেখে ম্যাথের উপর একটা ক্লাস নিয়ে এসেছি। তো এই ক্লাসে এক সেট ম্যাথের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো আজকে থেকে আমরা ক্লাসটা শুরু করছি। এরপর একটা করে ক্লাস নিয়ে আসব। তো এই ক্লাসগুলো আগামী যে 1 জুন থেকে 15 জুন মধ্যে আর্মি অগ্নিবীরের এক্সাম হবে। তো এই ক্লাসগুলো করলে অঙ্কে ফুল স্কোর করতে পারবে। তো আমরা এখন ক্লাসটা শুরু করছি। তো প্রথম কোশ্চেনটা দেখো আজকের কি আছে। এটা হলো আজকের প্রথম কোশ্চেন। দেখো কি বলেছে, 1465 এর মান কত হবে সেটা আমাকে বার করতে হবে। 1465 এর মান কত হবে সেটা আমাকে বার করতে হবে। তো দেখো এইখানে এই এর এর লেখা আছে, এর মানে কি গুণ, এর মানে এটা কি গুণ দিয়ে এটা এর তুলিয়ে দেওয়া যায়। তো 65% মানে 65/100, 100। তাহলে এটা কি আমরা লিখতে পারি 1465। এবার এর মানে এখানে গুণ বসাবো, বাই 65/100। এটুকু ক্লিয়ার? তো এবার এটাকে ক্যালকুলেশন করতে হবে। দেখো ক্যালকুলেশন করতে হলে দেখো অ্যান্সারগুলোর দিকে, উত্তরগুলোর দিকে তাকাও। দেখো দুটো ঘর আগে দশমিক আছে, তাহলে আমরা এখানে কাটাকাটি না করেও, এখানে কাটাকাটি করার কোনো দরকার নেই। এখানে দেখো দু ঘর আগে যেহেতু দশমিক আছে, তাহলে এই 1465 যা গুণ হবে, গুণ করে যেটা হবে গুণফল, সেই সংখ্যাটার দু ঘর আগে দশমিক বসিয়ে দিলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। তাহলে আমাকে কাটাকাটি করার কোনো দরকার নেই। এখানে 1465 আর 65 গুণ করতে হবে। তো তোমরা যে বেসিক আকারে যেমন গুণ করো, আমি প্রথমে সেটাই দেখাচ্ছি। তো কি গুণ করতে হলে কি করতে হবে এটাকে, তো প্রথমে 5 দিয়ে সবগুলোকে গুণ করতে হবে। 5 দিয়ে 5 5 25, 5 হাতে থাকে 2, 5 6 30, 5 6 30, 32, 2 হাতে থাকে 3, 5 4 20 আর 3 23, 3 হাতে থাকে 2, 5 1 5 2 7। এবার 6 দিয়ে যাবে, 5 6 30, এখানে একটা কেটে দেবো, তাহলে 5 6 30 শূন্য, হাতে থাকে 3, 6 6 36 আর 3 39, 9 হাতে থাকে 3, 24 27, 7 হাতে থেকে 2, 6 1 6 2 8। তাহলে কত হবে 5, যোগ করতে হবে এবার 2, এগুলো সব যোগ করতে হবে। তাহলে 2, তারপরে 12 2 হাতে থাকে 1, 15 5 হাতে থাকে 1 9, 952.25। তো এই দেখো এবার কি গুণ করলে এটা কি হয়েছে, এটা হয়েছে 952, তারপরে 25 বাই 100, তো নিচে ছিল 100। ক্লিয়ার? তো এবার এই 100 থাকা মানে কি, এখানে দুটো শূন্য আছে, তার মানে দু ঘর আগে দশমিক হবে। তাহলে এটা কত হবে 952.25। এটা হবে সঠিক অ্যান্সার। তাহলে অপশন বি হবে এখানে সঠিক অ্যান্সার। এরকম ভাবে করতে হবে। এটা হলো বেসিক মেথড। তো এটা আরো শর্টকাটে কিভাবে করব আমি সেটা দেখাচ্ছি। এবার এটা শর্টকাটে আমরা কিভাবে করব সেটা দেখাচ্ছি। শর্টকাটে কিভাবে করতে হবে, তো শর্টকাটে করতে হলে এটা ডিজিট সাম বা ডিজিটাল সাম ইউজ করা যেতে পারে। ডিজিটাল সাম ইউজ করতে গেলে আমাদের প্রথমে অপশান চারটের দিকে তাকাতে হবে। অপশান চারটের দিকে দেখো, এখানে দেখো ডিজিটগুলো যোগ করতে হবে। অপশানগুলো, অপশান এ অপশান দেখো কি হয়েছে, 9 আর 4 আছে। তো দেখো এই ডিজিট যোগ করার ক্ষেত্রে আমরা 9কে আমরা ধরবো না। 9 এর মান কি জিরো, জিরো ধরতে হবে। মানে 9 যোগ করলেও যা, না করলেও তাই। দেখো এখানে তাহলে কি 4, 4 আর 7 যোগ করলে 4ই হবে। 4 আর 2 6, 6 আর 5 11। তাহলে 11, তাহলে 11 আবার ডিজিট কি 1 আর 1 যোগ করলে কত হয় 2। তাহলে এর ডিজিটগুলো যোগফল অপশন এ এর কত হলো 2। তো আর এটা 9 আমরা ধরবো না, তাহলে 5 আর 2 7 আর এই 7 14 মানে 5। তাহলে এর ডিজিটগুলো টোটাল যোগফল কত হলো 5। আর এগুলো 7, 7 আর 5 12, তার মানে এটা 3 হলো। আর এটা কত হলো 3।
আর এখানে 7 10, তার মানে এটা হলো 1। তো আমরা কি দেখলাম, 4টে অপশানেরই ডিজিট গুলো যোগফল আলাদা, তাহলে এক্ষেত্রে ডিজিটাল সাম ইউজ করা যেতে পারে। তো ডিজিটাল সাম ইউজ করতে হলে আমরা কি করব, এটা হলো মেথড নাম্বার 2। আগে যেটা দেখেছি ওটা বেসিক মেথড, এটা হলো বেসিক মেথড, আর এটা মেথড নাম্বার 2। দেখো, তো এই তাহলে এটা কি, এখানে কি 1465 65%, 65/100। এবার আমাদের গুণ গুণ করার কোনো দরকার নেই, আমরা কি করব, ডিজিটগুলো যোগ করব। কালিটা একটু চেঞ্জ করে নিই। এই 1 আর 4 যোগ করলে কত হয়, 5, 5 আর 6 কত, 11, 11 আর 5 16, 16, তাহলে 16 1 আর 6 যোগ করলে কত হয়, 7। এই ডিজিটগুলো যোগ করলে হয় 7, আর 6 আর 5 11, তার মানে 2 হয়, তাহলে কি 7 দোকানে 14। তাহলে 7 দোকানে তাহলে কি এবার হবে কি, এই 7 আর 2 গুণ হবে, যেহেতু এখানে গুণ আছে, তাহলে 7 দোকানে 14। তাহলে উপরে ডিজিটাল সাম হলো 7 দোকানে 14, তাহলে 1 আর 4 যোগ করলে কত হয়, 5, আর নিচে আসবে 1 আর 0 যোগ করলে কত হয়, 1, নিচে 1 থাকলে তাহলে 1ই হলো, কোনো দিয়ে নেই। তাহলে এটা কি, এর ডিজিটাল সাম বা ডিজিট সাম কত আসলো, 5। তাহলে যে অপশানটার ডিজিট সামের মান হবে 5, তাহলে সেটাই হবে সঠিক অ্যান্সার। এরকমভাবে আমরা পুরোপুরি গুণ না করেই আনসার করে দিতে পারবো ডিজিটাল সাম পদ্ধতিটা ইউজ করে। তো এই ডিজিটাল সাম, এই যে মেথড আমরা দ্বিতীয় নম্বর মেথডটা দেখালাম, এই মেথডটার উপর আমার এই ক্লাসে একটা ক্লাস করানো আছে। তোমরা যদি এটা না বুঝতে পারো তাহলে সেই ক্লাসটা করে নেবে। আমি আমার এই ক্লাসের কমেন্ট বক্সে সেই ক্লাসের লিঙ্কটা দিয়ে দেব। তো এটা হলো 1 নম্বর কোশ্চেন গেল। এবার 2 নম্বর কোশ্চেনটা দেখো। এবার আজকের 2 নম্বর কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে, যদি 20 জন পুরুষ 10 দিন কাজ করে 71,800 টাকা উপার্জন করে, তাহলে 26 জন পুরুষ 17 দিনে কত টাকা উপার্জন করবে, সেটা আমাকে বার করতে হবে। ক্লিয়ার? দেখো, এই অঙ্কগুলো করার ক্ষেত্রে একটা মেথড ইউজ করা যেতে পারে। মেথডটা কি হলো, মনে রাখবে এটা, ডাব্লিউ, একটু নিচে লিখি, ডাব্লিউ এম ডি এইচ। তো এখানে কোনটা কি সেটা আমি ক্লিয়ার লিখে দিচ্ছি। তো দেখো, এখানে এই ডাব্লিউ, ডাব্লিউ বলতে ওয়ার্ক বা কাজ, এটা হলো কাজ, বাংলায় এবার লিখে দিচ্ছি ওয়ার্ক। WMDS এই কথাটাই মনে রাখবে। আর এম, এম ফর ম্যান বা জন, কতজন লোক সেটা বোঝায়। আর ডি ফর ডে বা দিন, কত দিন। ক্লিয়ার? আর এইচ ফর আওয়ার, দিনে কত ঘন্টা কাজ করে সেটা, অর্থাৎ ঘন্টা, এটা ঘন্টাকে নির্দেশ করে এইচ। এটুকু ক্লিয়ার? তো এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, প্রথম লাইনটা কি বলছে, 20 জন পুরুষ 10 দিন কাজ করে 71,800 টাকা উপার্জন করে। তাহলে এখানে কাজ কি, এখানে কাজ হলো টাকা উপার্জন করা। তাহলে প্রথম লাইনে এই কাজের নিচে আমরা কি লিখবো, কাজের নিচে লিখবো 71,000, 71,800। এই 71,800 টাকা উপার্জন করাই তো কাজ। তো এটা বলেছে 20 জন পুরুষ, তাহলে জনের নিচে 20, 10 দিনে। আর দিনে ক ঘন্টা কাজ করে সেটা এখানে দেওয়া নেই, তাহলে এখানে আমাদের কিছু দেওয়ার দরকারও নেই, যেটা দেওয়া থাকবে না সেটা নিয়ে কোনো, সেটা ফাঁকাই থাকবে। তারপরে কি লিখবো, এবার দ্বিতীয় লাইনে কি বলেছে, তাহলে 26 জন পুরুষ, তাহলে জনের নিচে 26 লিখবো। 26 জন পুরুষ 17 দিনে, দিনের নিচে 17, 17 দিনে কত টাকা উপার্জন করবে, তার মানে এটা এখানে জিজ্ঞাসা চিহ্ন হবে, সেটা বার করতে হবে। তো এই ক্ষেত্রে কি করতে হবে, সাঁড়াশি পদ্ধতি, এটাকে বলা হয় সাঁড়াশি মেথড পদ্ধতি। তো এটা কি সাঁড়াশি কেমন দেখতে হয়, এরকম, এরকম ভাবে মুখ হয়, এরকম। তো এই সাঁড়াশি আঁকাতে হবে। তো এবার কি করব, আমরা নিজেকে হাইড করে নিই। হ্যাঁ, দেখো, একটা দাগ টানবো এবার। এই সাঁড়াশির যে লাইনটায় জিজ্ঞাসা চিহ্ন আছে সেই লাইনটা নিচে লিখতে হবে। কোন লাইনটা জিজ্ঞাসা চিহ্ন আছে, 1 সেকেন্ড। দেখো, এই লাইনটা জিজ্ঞাসা চিহ্ন আছে, তাহলে এই লাইনটা আমরা আগে লিখব। আর এই যে লাইনটা এবার টানছি, এই লাইনটা আমরা উপরে লিখব। তাহলে কি করব, প্রথমে জিজ্ঞাসা চিহ্ন আছে, তারপরে 20 × 10, এরপর
এই উপরের লাইনটা এবার ৭১,৮০০ ইন্টু 20, এক সেকেন্ড, 26 হবে, হ্যাঁ 26 ইন্টু 17। তো এবার এটা ক্যালকুলেশন করলে আমরা আমাদের অ্যান্সারটা পেয়ে যাব। ক্যালকুলেশন করব, দেখো দুটো শূন্য কেটে দিচ্ছি, শূন্য শূন্য কেটে দিলাম, আর এই 2 দিয়ে 26কে 13 হবে। তো এবার এটা গুণ করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। তো গুণ করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। এটা হলো বেসিক মেথড। আমি প্রথম বেসিক মেথডটাই তোমাদের দেখাচ্ছি। তাহলে 13 আর 17 প্রথমে গুণ করে নিই। 13 আর 17 গুণ করলে কত হবে? 3 আর প্রথমে এই 718কে তো গুণ করতেই হবে আমাদের, তার সঙ্গে গুণ হবে 13 আর 17 গুণ করলে একবারে করি। 7 এর 1 হাতে থাকে 9, 9 3 22, তাহলে 221। তাহলে এটাকে এটা দিয়ে গুণ করতে হবে। কত? 7 91, 1 হাত থেকে 9, হ্যাঁ 22, ঠিক আছে। তো এবার এটাকে গুণ করতে হবে। এবার আমরা কিভাবে গুণ করি? প্রথমে 1 দিয়ে গুণ করব, তারপর আবার 2 দিয়ে, তারপর আবার 2 দিয়ে। তো এটা অনেক লং প্রসেস। তো এর থেকেও শর্টকাটে গুণ করা যায় ক্রস মাল্টিপ্লিকেশন। আমি ক্রস মাল্টিপ্লিকেশনের মাধ্যমে কিভাবে গুণ করতে হয় সেটা তোমাদের দেখাচ্ছি। তো তোমরা বেসিক আকারে গুণ তো সবাই করতে পারবে, সবাই সেটা করে নেবে। তো আমি এখানে দেখাচ্ছি ক্রস মাল্টিপ্লিকেশনের মাধ্যমে কিভাবে গুণ করবে। তো প্রথমে কি করতে হবে, এক সেকেন্ড কালিটা একটু চেঞ্জ করে নিই। প্রথমে কি করব, এই 8 আর এই 1 গুণ করতে হবে। কত হবে? 8 1 8, 8 1 8। তারপরে কত হবে? তারপরে এই দুটো, এই 8, এই 2 আর 8 গুণ করতে হবে, প্লাস 1 আর 1 গুণ করতে হবে। কত হবে? 8 দুগুণে 16, 16 আর 1 17, 7 হাতে থাকে, হাতে থাকবে 1, 17 7 হাতে থাকবে 1। এরপর কি করতে হবে? এরপর কি করতে হবে? এক সেকেন্ড কালিটা একটু চেঞ্জ করে নিই। এরপর কি করতে হবে? এই 1 আর 7 গুণ করতে হবে, আর 2 আর 8 গুণ করতে হবে, আর এই মাঝখানে দুটো গুণ করতে হবে, দিয়ে এগুলো যোগ করতে হবে। টোটাল কত হবে? 1 আর 7। প্রথমে 2 আর 8 যোগ করলে কত? 8 দুগুণে 16, 16 আর 7 23, 23 আর 2 25, 25 আর এই 1 কত হয়? 26 এর 6। এক সেকেন্ড কালিটা চেঞ্জ করে নিই। 26 এর 6 হাতে থাকে, এই 1 তো কেটে গেছে, এবার 2 থাকবে হাতে। তো এবার কি করব, এক একটা করে এই দিক থেকে বাদ দিয়ে দেবো। এবার কি হবে? এই যে কালিটা চেঞ্জ করে দেখাচ্ছি, এই যে 2 আছে, এবার আবার কি এই 2 আর এই 7 গুণ করতে হবে, আর এই 2 আর এই 1 কত হবে? 2 1 2, আর 7 দুগুণে 14, 16, 16 আর 2 18, 8 হাতে থেকে, আবার 1 থাকবে হাতে। এবার শেষে এই 7 আর 2 গুণ করতে হবে। কত হবে? 14, 14 আর 1 15। তাহলে এটা কত হবে? 158, 678, 158, 678, অপশন এ হবে সঠিক অ্যান্সার। তো এরকম ভাবে ক্রস মাল্টিপ্লিকেশন মাধ্যমে এক লাইনে তোমরা গুণ করতে পারবে। এটা তোমাদের শেখালাম। ক্লিয়ার? এবার দেখো এটাকে আরো শর্টকাটে খুব তাড়াতাড়ি, এই যে এত বড় গুণ করলাম, এই গুণটা না করে আমরা অ্যান্সার করে দিতে পারবো। তো কি করে অ্যান্সার করে দিতে পারবো? দেখো এই কাটাকাটি এইটুকু করেছি, এটুকু করতে হবে, এইটুকু করলাম। তাহলে আমাকে কি করতে হবে? 718, 13 আর 17 গুণ করতে হবে। তো এর গুণ না করে আমরা ডিজিটাল সাম মেথড ইউজ করে আরো তাড়াতাড়ি করতে পারবো, সেটা আবার দেখাচ্ছি। তো কি করতে হবে? তাহলে 4টে অপশানের দিকে আমাকে প্রথমে তাকাতে হবে, দেখতে হবে সব অপশানগুলো ডিজিট সাম আলাদা কিনা। তো ডিজিট সাম বার করতে কি করব? 1 আর 5 কথায় 6, 6 আর 8 14, 14 আর 6 20, 20 আর 7 27, আর 8 27, আর 8 35, 35 এর 3 আর 5 যোগ করলে কত হয়? 8। তাহলে এর অঙ্কগুলো ডিজিট সাম কত হলো? 8 হলো। এটা কত? 1 আর 7 8, 8 16, 16 আর 6 22, 22, 22 29 আর 8 37, 37 3 আর 7 10। তাহলে এর ডিজিট সাম হলো 1 অঙ্কগুলোর। আর 1 আর 5 6, 6 আর 8 14, তাহলে এটা 1 আর 4 5 হবে। আর এটা কত হবে? 6 আর 5 11, তাহলে এর হবে 2। তাহলে কি 4টে অপশানেরই ডিজিট সাম যেহেতু আলাদা, তাহলে আমরা এখানে ডিজিটাল সাম মেথডটা ইউজ করতে পারবো। তাহলে আমাদের এই এত বড় গুণ গুণ করার কোনো দরকার নেই এখানে।
তাহলে এবার অঙ্কটার ডিজিট সাম দেখি। 7 আর 1 এ কত হয়? 7 আর 1 এ 8, 8 আর 1 এ 8 আর 8 এ 16। তাহলে এইখানটা এবার এখানটা কালিটা একটু চেঞ্জ করে নিই। এইখানটার দিকে তাকাও, দেখো এখানে দেখো এটা কত, এক সেকেন্ড, 7 আর 1 এ 8 আর 16, এক সেকেন্ড, 8 আর 8 এ 16, তার মানে কি এই এর ডিজিট সাম হলো 7। আর এই 13-র কত হবে? 1 আর 3 যোগ করলে কত হয়? 4। আর এটা হবে 8। তাহলে কি এবার কি 7 আর 4 এ গুণ করতে হবে, কত? 4 7 28। তাহলে 28 এর ডিজিট সাম কত? 2 আর 8 এর যোগ করলে 10 হয়। 10 এর ডিজিট সাম 1 আর 0 যোগ করলে কত হয়? 1। তাহলে 1 দিয়ে 8 কে গুণ করলে 8 1 8। তাহলে এর ডিজিট সাম দাঁড়ালো 8। তাহলে যে অপশনটার ডিজিট সাম বা ডিজিটাল সাম 8, সেই অপশনটাই হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? এরকম ভাবে শর্টকাটে করতে পারবো। নেক্সট, পরবর্তী কোশ্চেন যাবো এবার। কি বলেছে দেখো, এটা কি করতে হবে? সাধারণ যোগ একটা। 7982 সঙ্গে 93 যোগ করলে কত হয়? তো দেখো আমি প্রথমে বেসিক মেথডটা দেখাচ্ছি কিভাবে করতে হয়, পাতিয়ে পাতিয়ে কিভাবে করতে হয় সেটা দেখাচ্ছি। 7982 আর 93, এটা যোগ করতে হবে। তাহলে কি প্রথমে এই 2 আর 3 যোগ করলে কত হয়? 5। আর 8 আর 9 17, 7 হাতে থাকবে আমার 1। তাহলে ওই 1 আর এই, এখানে তো আর কিছু নেই, তাহলে 1 আর এই, এখানে কিছু নেই মানে এখানে 0। তাহলে 1 আর এই 9 যোগ করলে কত হয়? 0, হাতে থাকে 1। তাহলে ওই 1 আর এই 7 যোগ করলে কত? 8। তাহলে 8075 হবে সঠিক অ্যান্সার। 8075 হবে সঠিক অ্যান্সার। অপশন সি এখানে সঠিক অ্যান্সার। তো এটা পরীক্ষার ক্ষেত্রে আরো শর্টকাটে কিভাবে করব, কি করব, এর শেষের অঙ্ক আর এর শেষের অঙ্ক যোগ করব, কত হবে? 5 হবে। 5 হবে। এরপর এর শেষের অঙ্ক, এই এর দ্বিতীয় নম্বর অঙ্ক আর এর দ্বিতীয় নম্বর, কত হবে? 17 7 হবে, হাতে থাকবে 1। তাহলে এবার দেখো আর কিছু না করে আমি অপশন বলে দিই, অপশন সি হবে সঠিক অ্যান্সার। অর্থাৎ যেটা উত্তর হবে তার শেষে দুটো ডিজিট হবে 75, অর্থাৎ 75 হবে। তাহলে একমাত্র অপশন সিতেই আছে, তাহলে এটা হবে সঠিক অ্যান্সার। তো আরো যদি যোগ করতে করে দেখাচ্ছি, এটা 17 7 বসিয়েছে, হাতে থাকে 1। এবার এর তো আর তৃতীয় নম্বর এদিকে ইন্ডিট ডিজিট নেই, তাহলে এটা 0 আছে। তাহলে তাহলে এখানে এর তৃতীয় কত? 9। তাহলে 10-এর 0, হাতে থাকে 1, 8। তাহলে 8075। তো এটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট, পরবর্তী কোশ্চেন দেখো, একটি সমবাহু ত্রিভুজের কথা বলেছে এখানে। একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি অন্তঃস্থ কোণের পরিমাপ কত সেটা বার করতে হবে। তো সমবাহু ত্রিভুজ কাকে বলে? আমাদের এই কনসেপ্ট, ত্রিভুজ মানে কি, প্রথমে আমরা মানে বুঝি যে ত্রিভুজ বলতে কি, তিনটে বাহু দিয়ে তৈরি একটা ক্ষেত্রকে ত্রিভুজ বলে। তো এই এই তিনটে বাহু, এরকম ভাবে তিনটে বাহু। এবার এই তিনটে বাহু, এখানে ত্রিভুজটার নাম দিচ্ছি এ বি সি। তো এই ত্রিভুজটার, এক সেকেন্ড, এখানে কালিটা চেঞ্জ করে নিই। এই ত্রিভুজটা যদি এই বাহু আর এই বাহু, তিনটে বাহুর পরিমাপ যদি সমান হয়, তাহলে একে সমবাহু ত্রিভুজ বলা হয়। এবার সমবাহু ত্রিভুজের আবার যে তিনটে কোণ থাকে, তিনটে কোণের পরিমাপও আবার সেম, একই। তো এই কোণ এ যদি 30 ডিগ্রি হয়, এই কোণ বিও 30 ডিগ্রি হবে, কোণ সিও 30 ডিগ্রি হবে। যা হবে প্রত্যেকটা কোণের পরিমাপ সমান হবে। তো আমরা আর একটা কনসেপ্ট জানি যে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি হলো কত? 180 ডিগ্রি। ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। এবার সমবাহু ত্রিভুজের কি হয়? প্রত্যেকটা কোণের মান সমান হয়। তাহলে তিনটে কোণ থাকে, সমবাহু ত্রিভুজের তিনটে কোণ থাকে, তাহলে তিনটে কোণই সমান হবে। তাহলে 3 দিয়ে ভাগ করে দেবো, তাহলে প্রত্যেকটা কোণের মান পেয়ে যাব। এটা ক্যালকুলেশন করলে কত হবে? 3 দিয়ে 318, তাহলে 60 ডিগ্রি হবে সঠিক অ্যান্সার, 60 ডিগ্রি। অপশন ডি এখানে সঠিক অ্যান্সার। নেক্সট, কি বলেছে? এটা অনুপাত থেকে অঙ্কটা দিয়েছে, এক সেকেন্ড। অনুপাত থেকে অঙ্কটা দিয়েছে, পড়ো।
দেখো এখানে কি আছে, এক্স ইস টু 7, এটা তারপরে সমান দেওয়া আছে 56, ও এক সেকেন্ড, 56 ইস টু 40। তো এটা সমান আমরা লিখতে পারি কি, এই ইস টু মানে কি ভাগ, তাহলে এক্স বাই 7 ইকুয়াল টু 56 বাই 40, এটা লিখতে পারি। এবার এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার হয়ে যাবে। এই মনে রাখতে হবে ইস টু মানে, এই ইস টু মানে ভাগ, আর ডবল ইস টু থাকলে এই যে এমন থাকে না ডবল ইস টু, এই ডবল ইস টু বাই সমান একই, ডবল ইস টু মানে সমান, এ দুটো মাথায় রাখতে হবে অনুপাতের অঙ্কের ক্ষেত্রে। তো এবার কাটাকাটি করব 8 দিয়ে, এই দুটো দেখো কাটাকাটি যাবে, 8 দিয়ে 7 8টা 56, আর এটা 5 হবে। তাহলে এবার কি হবে, কোনাকাটি গুণ হবে, এক্স দিয়ে 5 কে গুণ করলে কত হবে 5x, ইকুয়াল টু কি হবে, এই 7 আর এই 7 গুণ করলে কত হবে 49। তাহলে এক্স এর মান বার করতে হবে, এক্স এর মান চেয়েছে, অতএব এক্স ইকুয়াল টু কি হবে, এই 49 তো এইদিকে আছে, আর 5 এইদিকে গুণ অবস্থায় ছিল, এইদিকে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে 49/5। এটাকে দশমিকে পরিণত করলে কি হবে, 5 9 45-এর 5, তাহলে 4 থাকে, তাহলে দশমিকে 0 40, 5 8 40, তাহলে 9.8 হবে সঠিক আনসার। তো এটা কিভাবে করলাম, এই আমি তাও একবার দেখিয়ে দিচ্ছি এখানে, এক সেকেন্ড। কিভাবে করলাম, এই 49/5, তো কি এই 5 দিয়ে 49-কে ভাগ করতে হবে, কত হবে 5 9 45-এর 5, হাতে থেকে 4, দশমিক দিয়ে 0, 5 8টা 40, তাহলে 9.8 হবে সঠিক অ্যান্সার। তো এটা আরও একটা মেথডে করা যেত, যে দেখো এই 49/5 আছে, তো এর দশমিকে পরিণত করবো, কি করতে হবে, তো আমরা জানি নিচে যদি 10 বা 100 বা 1000 এরকম সংখ্যা নিয়ে আসতে পারি যে কোনো গুণ ভাগ করে, তাহলে কি হবে, তাহলে আমরা খুব সহজেই, যদি 10 থাকে তাহলে এক ঘর আগে দশমিক বসিয়ে দেবো, যদি 100 থাকে তাহলে দু ঘর আগে দশমিক বসিয়ে দেবো। তাহলে দেখো এই দুটো সংখ্যাকেই যদি হর আর লব দুটোকেই যদি আমি 2 দিয়ে গুণ করি, তাহলে কি এই 2 2 কেটে যায়, তার মানে এই যে অঙ্কটার কোনো মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমরা এবার কি করতে পারি, 5 দোকানে কথা নিচে 10 হয়ে গেল, আর 49 দোকানে 98, তাহলে যেহেতু 10 একটা শূন্য আছে, তাহলে এক ঘর আগে দশমিক হবে, তাহলে 9.8 হবে সঠিক অ্যান্সার। তাহলে অপশন এ এখানে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট, পরবর্তী কোশ্চেন দেখো এবার। তো এটা দেখো কি বলেছে, একটি গ্রামের বর্তমান জনসংখ্যা কত, 17,000, যদি পরের বছর জনসংখ্যা 25% বৃদ্ধি পায়, তাহলে বছরের শেষে জনসংখ্যা কত হবে সেটা বার করতে হবে। কি বলেছে, 25% বৃদ্ধি পায়, এই পার্সেন্টেজ মানে এটা শতকরার অঙ্ক এসছে, তো পার্সেন্টেজ অঙ্কের ক্ষেত্রে আগে আমরা কি করব, পার্সেন্টেজের অঙ্ক আসলে আমরা এখানে পার্সেন্টেজকে ভেঙে নেব, 25%, 25%কে আমরা লিখতে পারি 25/100। তো কাটাকাটি করলে কত হয়, এটা কি দাঁড়াবে, কাটাকাটি করলে দাঁড়াবে 25 দিয়ে 4 25 সঙ্গে 100, 25 1 25, তাহলে ভগ্নাংশ কি হবে 1/4। তো এই 1/4 বলতে কি বোঝায়, তার মানে কি 1/4 বৃদ্ধি পেয়েছে, তার মানে কি যদি বর্তমান জনসংখ্যা এই 4 হয়, তাহলে 1 বৃদ্ধি পাবে, 1 বৃদ্ধি পেয়ে এখন জনসংখ্যা কত হবে, পরে জনসংখ্যা কত হবে 5। তো এখানে কি বলেছে, তাহলে কি বর্তমান জনসংখ্যা, এখান থেকে কি বুঝলাম এই ভগ্নাংশটা থেকে, বর্তমান জনসংখ্যা যদি 4 থাকে, 1 বৃদ্ধি পেয়ে এখন জনসংখ্যা হবে কত 5। তো এই অঙ্কটার দিকে তাকাও, এবার বলেছে কি বর্তমান জনসংখ্যা এখানে 17,000 দেওয়া আছে, দিয়েছে, বর্তমান জনসংখ্যা এখানে 17,000 দিয়ে রেখেছে, তাহলে এই 17,000 কি এখানে এই 4 এর মান আমাকে বার করতে হবে, 5 এর মান আমাকে বার করতে হবে, 5 এর মান। তো এটা কি করব, কাটাকাটি হলে 4 দিয়ে কাটি, 4 4 16, হাতে থেকে 1 1 আর 0, তাহলে 10, 4 দোকানে 8, তাহলে 2 দিয়ে 20, 4 5 20, আর এখানে আর একটা শূন্য থাকবে, তো 5 দিয়ে এটাকে কাটাকাটি 0, 5 5 25-এর 5, হাতে থেকে 2, 5 দোকানে 10 আর 2 12, 2 হাত থেকে 1 20 21,
21,250, 21,250 এটা হবে সঠিক অ্যান্সার। 21,250 এটা হবে সঠিক অ্যান্সার। তো ক্লিয়ার, 21,250 এটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট, পরবর্তী কোশ্চেন যাই এবার। দেখো কি বলেছে, 48%কে একটি সরলীকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে, সিম্পলিফাই করতে হবে আর কি। তো 48%, এই যে 48%, আমি বলেছি কি পার্সেন্টেজ মানে সবসময় নিচে 100 বা 100। তো এটাকে কাটাকাটি করে দাও, দিয়ে ছোট করে দাও। দেখো 4 দিয়ে কাটাকাটি যাবে, 4 দিয়ে 4 25 100 হয়, 4 দিয়ে 4 12 48 হয়। তাহলে এটা কত দাঁড়াবে, আর কাটাকাটি যাবে না, তাহলে 12/25। তো 12/25 যে অপশনটা আছে আমরা সেটাকেই অ্যান্সার করব। তাহলে 12/25 হবে সঠিক অ্যান্সার, অপশন এ হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার। নেক্সট, পরবর্তী কোশ্চেন দেখো কি বলেছে। দেখো কি বলেছে, এর গড় বার করতে হবে, 206, 205, 90 আর 315 গড় বার করতে হবে। তো তাহলে কি করতে, গড় বার করার নিয়ম হলো টোটাল যা দেওয়া থাকবে, টোটাল মোট মোট এই যে সংখ্যাগুলোর মোট বার করতে হবে, টোটাল যোগফল বার করতে হবে, যে কটা সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ করতে হবে। এখানে সংখ্যা কটা আছে, 1 2 3 আর 4, চারটে সংখ্যা আছে, তাহলে এই সংখ্যা চারটের যোগফল বার করতে হবে আমাকে প্রথমে। তাহলে এই 206, 205, 90 আর 315 যোগ করতে হবে। যোগ করলে কত হবে, আর মুখে মুখে যোগ করি। দেখো এখানে 206 আর 205, তাহলে কি প্রথমে বড় বড় সংখ্যাগুলো যোগ করব। তো এখানে কি 200 আর এই 200 400 আর এই 300 কত হয় 700। তাহলে 700 বড় বড় সংখ্যাগুলো যোগ করব। তাহলে এখানে 700 আর এখানে পড়ে থাকলো কত, এখানে 6, এখানে 5, 11 আর এখানে 90, 11 আর 90 100, 11 আর 90 101 আর 15 কত হয় 101 116। তাহলে এটা কত হবে 116, এটা যোগ করলে যা হবে সেটা হবে যোগফল। তাহলে 6 আর 1, 816 হবে, 816। তাহলে যোগফল কত দাঁড়ালো 816। এরকম ভাবে মুখে মুখে করব, অনেকে পাতিয়েও করতে পারো যদি না বুঝতে পারো। তো এবার 4 দিয়ে ভাগ করলে এটা আমার অ্যান্সার পেয়ে যাবে। তাহলে এটাকে ভাগ করতে হবে, মানে কাটাকাটি মানে ভাগ। তাহলে 4 দোকানে 8, তারপর আর কিছু যায় না, তাই একটা শূন্য নিতে হবে, 4 4 16, তাহলে 204, 204। তাহলে 204 হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার। নেক্সট, পরবর্তী কোশ্চেন দেখো এবার। তো ক্লাসটা ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবে, তার ফলে আমি নেক্সট যে ক্লাসগুলো নিয়ে আসবো সবার আগে তোমরা দেখতে পারবে। আর তোমরা কোন কোন টপিকের ওপর ক্লাস পেতে চাও অবশ্যই আমাকে, কোন কোন চ্যাপ্টার ধরে ক্লাস যদি পেতে চাও তাহলে আমাকে কমেন্টস করে জানাবে, তাহলে আমি সেরকমভাবে ক্লাস নিয়ে আসবো। তাহলে কি বলেছে এবার দেখো, 21, 4, 28 আর 42 এদের লসাগু বার করতে হবে। তো আমি প্রথমে বেসিক নিয়মটা দেখাচ্ছি লসাগু বার করার। লসাগু দেখো, বেসিক নিয়ম বলতে এখানে লসাগু তো অনেক রকম ভাবে বার করা যায়, বেসিক নিয়মটা প্রথমে দেখাচ্ছি। তো প্রথমে কি করবে, এই যে 21কে প্রাইম ফ্যাক্টরাইজেশন বা মৌলিক উৎপাদে বিভক্ত, মৌলিক উৎপাদকগুলো এমন হবে মৌলিক যে উৎপাদকগুলোকে আর ভাঙা যায় না। এই যেমন 21কে আমরা লিখতে পারি 3 × 7, অর্থাৎ 3 7 21 হয়ে যায়। হ্যাঁ, তাহলে কি এর উৎপাদকগুলো কি দাঁড়ালো 3 আর 7। এবার তারপরে কি এখানে 4কে আমরা মৌলিক উৎপাদকে বিভক্ত করতে হবে। 4কে আমরা কি 4 তো একটা যৌগিক সংখ্যা, তাহলে আমরা 4 লিখতে পারি 2 × 2। এবার 2 × 2 মানে কত 2^2, এটা মানে তো 4। তাহলে তারপরে 28কে লিখতে পারি 4 7 28, তার মানে 4 মানে কত 2^, 4কে মৌলিক উৎপাদক মানে 2^2 × 7। তারপরে 28 হয়ে গেল। এবার 42কে আমরা লিখতে পারি 6 7 42, 6 7 42। তাহলে কি 6কে আমরা প্রাইম ফ্যাক্টরাইজেশন কি করব 2 × 3 হলো 6 × 7। এটুকু ক্লিয়ার।
তো এবার এলসিএম বার করার নিয়ম হলো কি, এলসিএম কি হবে বা লসাগু কি হবে, লসাগু কি হবে, প্রথমে প্রথমে দুইয়ের সব থেকে বড় পাওয়ার কি আছে, দুইয়ের মাথায় কিছু নেই মানে এক আছে, এর পাওয়ার এখানে এক আছে, এখানে কি পাওয়ার আছে, দুই আছে, এখানে দুই আছে, এখানে দুই আছে, আর এখানে আর কত দুই নেই, তাহলে দুইয়ের সব থেকে বড় পাওয়ার কি আছে, দুই, তাহলে এটাই হবে, এটা বসাতে হবে। এবার তিনের দিকে তাকাতে হবে, তিনের সব থেকে বড় পাওয়ার কি আছে, তিনের মাথায় কিছু নেই মানে এক আছে, এখানেও এক আছে, তাহলে তিনের সব থেকে বড় পাওয়ার কি এক, তাহলে তিনই হবে। তিনের মাথায় কিছু না দেওয়া মানে এক। আর সাতেরও পাওয়ার সব থেকে বড় এক আছে, তাহলে এটা এবার গুণ করতে হবে। টু 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 স্কোয়ার সমান কত, দুইয়ের স্কোয়ারের মান কত, চার, তাহলে চার তিনে 12, 7 12 84, তাহলে এদের লসাগু কত হবে 84। অপশন এ হবে সঠিক অ্যান্সার। এবার শর্টকাটে তুমি যদি করতে চাও, শর্টকাটে তুমি যদি এই লসাগুটা বার করতে চাও, তাহলে কি করবে, এই এর মধ্যে সব থেকে বড় যে সংখ্যাটা, এখানে সব থেকে বড় সংখ্যাটা কি আছে, এখানে 42 আছে, এই 42টাকে ধরতে হবে। এবার দেখো এই 42 দিয়ে 4কে ভাগ যায় না, 28কে ভাগ যায় না, তাহলে 42টা লসাগু হবে না। এই লসাগুটা কি হবে, এই 42-এর যে কোনো একটা গুণিতকই এদের লসাগু হবে। তাহলে 42 একে 42, এর গুণিতকগুলো কি কি, 42, তারপরে কথা হয় 84 হয় 42-এর, এর পরের গুণিতক 84। এবার এই দেখতে হবে এই 84 দিয়ে সবগুলো সংখ্যা দিয়ে ভাগ যায় কিনা, দেখো 21 দিয়ে 4, 4 21ও 84 হয়, 4 দিয়ে তো ভাগ যাচ্ছে, 28 দিয়ে, 3 দিয়ে 3 28 84, তাহলে এই 84 হবে এদের, 84 হবে এদের এলসিএম বা লসাগু। ক্লিয়ার? এবার আরেকভাবে করা যায়। তো এই লসাগু না বার করে দেখো এই চারটে অপশনের মধ্যে, অপশন টেস্ট করে আর কি, এই চারটে অপশনের মধ্যে যে কোনো একটা অপশনই তো এদের লসাগু হবে, তাহলে কি হবে, যে সংখ্যাটা লসাগু হবে সেই সংখ্যাটা এই প্রত্যেকটা সংখ্যা, এই 21, 4, 28, 42 প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ যাবে। দেখো একমাত্র 84 এই সংখ্যাটাই সব সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে, এই 42 দিয়ে 84 একমাত্র ভাগ যায় এখানে। ও 42 দিয়ে, হ্যাঁ 42, 42 যায় আর 84 যায়, আর 84 যায়, আর 72 তো 42 দিয়ে ভাগ যায় না, তারপরে 96 যায় না, তাহলে এই দুটো অপশন হবেই না। এবার 42 দিয়ে নাই 42 গেল, এবার 28 দিয়ে দেখো 42 ভাগ যায় না, তাহলে এটাও হবে না, তাহলে একমাত্র অপশন এ হবে এখানে সঠিক অ্যান্সার। এরকম ভাবে শর্টকাটে করতে পারবে। নেক্সট দেখো, এই অঙ্কটা দেখো কি বলেছে, এটা সরল অঙ্ক আর কি। এখানে কি হচ্ছে, সরল অঙ্ক। এবার সরল অঙ্কের নিয়ম কি আমি এখানে শিখিয়ে দিচ্ছি। সরল অঙ্কের নিয়ম হলো বদমাস, বদমাস নিয়মে করতে হবে, বিওডি, বিওডি এম এ এস। বদমাস বলতে বোঝায় এখানে, বদমাস বলতে এখানে বোঝায় বি ফর কি, ব্রাকেট, ব্রাকেটের মধ্যে প্রথমে যদি রেখা, ব্রাকেটের কাজ আগে করতে হবে। ব্রাকেট বলতে এখানে এখানে লিখছি এগুলো, দেখো ব্রাকেট বলতে যে রেখা বন্ধনী থাকে না, সংখ্যার উপরে দাগ দেওয়া থাকে, সেইটার কাজ আগে করতে হবে। তারপরে কি ফার্স্ট ব্র্যাকেট, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, আর সব শেষে থার্ড ব্র্যাকেটের কাজ করতে হয়। এরপর এরপর কি, ও বলতে এখানে সেই অফ, অফ বা এর, বাংলায় যদি দেওয়া থাকে কি দেওয়া থাকবে এর, আর ইংরেজি দিয়ে দেওয়া থাকলে অফ দেওয়া থাকবে অফ। তাহলে এরপর ব্র্যাকেটের পর কার কাজ করতে হবে, অফ বা এর। তারপরে ডি, ডি ফর কি, ডিভিশন বা ভাগ, তারপরে ভাগের কাজ। এম ফর কি, মাল্টিপ্লিকেশন বা গুণ, আর এ ফর অ্যাডিশন যোগ, আর এস ফর সাবট্রাকশন বা বিয়োগ। তাহলে প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হবে, ব্র্যাকেটের মধ্যে আবার রেখা বন্ধনীর কাজ প্রথম করতে হবে। এই যে রেখা বন্ধনী মানে এই এরকম সংখ্যা দেওয়া থাকলো যে এরকম, হ্যাঁ এরকম 4 এরকম দিয়ে এই দুটো সংখ্যার মাথায় যদি রেখা বন্ধনী দেওয়া থাকে, তাহলে এইটা আগে করতে হবে, এই 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 সংখ্যা দুটোর কাজ আগে করতে হবে। তাহলে এটা কি হবে, এই 3, 3 মানে এটা কি +3 ধরতে হবে, তাহলে এটা -6, -6 আর প্লাস এখানে প্লাস হয়ে যাবে, তাহলে 6 আর 9 15 হবে। এরকম ভাবে রেখা বন্ধনীর কাজটা আগে করতে হবে। তারপরে ফার্স্ট ব্র্যাকেট যদি থাকে তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেটের কাজ করতে হয়, এরকম ভাবে করতে হয়। আর তারপরে কি অফ বা এর, এরকম ভাবে লেখা থাকে না যে এর, তারপরে এর কাজ, তারপরে ভাগের কাজ, গুণের কাজ, যোগ, তারপরে সবশেষে আমরা বিয়োগের কাজ করি। তাহলে এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে কি আছে, গুণ আছে আর বিয়োগ আছে। তাহলে বিয়োগের কাজ তো আমরা জানি সবার, বিয়োগ মানে বিয়োগের কাজ সব থেকে শেষে করতে হয়। তাহলে কি প্রথমে এই গুণের কাজ করে নেবো, এই 18 আর 12 গুণ করতে হবে, গুণ করলে কথা একবারে গুণ করে দাও, 8 12 96 এর 6, হাত থেকে 9, 12 21, 216, তারপরে 216 থেকে 12 বিয়োগ করবো, কত হবে 204 একবারে।
এটা হবে সঠিক অ্যান্সার। তো আমাদের ফার্স্ট অফ অল কি মনে রাখতে হবে, এই যে নিয়মটা এটা মনে রাখতে হবে, বদমাস এই নিয়মটা মনে রাখতে হবে। তাহলে সরল অঙ্ক একটা না একটা তোমাদের পরীক্ষাতে থাকবেই, তো সেই অঙ্কগুলো তোমরা করতে পারো খুব সহজে। নেক্সট, তাহলে কি কোনো কোশ্চেন তোমাদের আর ভুল হবে না। এখানে কি বলেছে, এখানে দুজন আছে এ আর বি এর বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে 5:2। এখানে কে কে আছে, এ আর বি। তো এর বয়স যদি 5 হয়, বির বয়স হবে 2, এই অনুপাতে দেওয়া আছে। তো এই ক্ষেত্রে এবার বলেছে বি এর বয়স যদি 18 বছর হয়, বি এর আবার বয়সটা দেওয়া আছে, এর বয়স যদি 18 বছর হয় তবে এ এর বর্তমান বয়স কত সেটা বার করতে হবে। তো এই অঙ্কটার ক্ষেত্রে দেখো এখানে কি বোঝায়, দেখো হ্যাঁ এইখানে দেখো, এইখানে বোঝায় এর বয়স যদি 5 হয়, বির বয়স হবে কত 2। তো দেখো এই 2 এর মান দেখো এখানে দেওয়া আছে, বলেছে বি এর বয়স 18 বছর। তাহলে এখানে কি হয়েছে, এই 2 কে আমার এখানে কি হয়েছে 9 দিয়ে গুণ করেছে। তাহলে সেম ভাবে এবার এর বয়স জানতে চেয়েছে, তাহলে এটাকেও 9 দিয়ে গুণ করব, কত হবে 5 9 45। তাহলে এর বর্তমান বয়স কত হবে 45 বছর। তাহলে এটা হবে সঠিক অ্যান্সার, এই 45 বছর হবে সঠিক অ্যান্সার। নেক্সট, পরবর্তী কোশ্চেন দেখো, একটা আয়তক্ষেত্র থেকে এই অঙ্কটা এসছে। কি বলেছে, একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 35 সেন্টিমিটার স্কয়ার, যদি এর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার হয় তবে এর পরিসীমা জানতে চেয়েছে। তো আয়তক্ষেত্র কেমন হয়, এরকম হয় আয়তক্ষেত্র। আয়তক্ষেত্রের এই যে বড় বাহুটা এটাকে বলা হয় দৈর্ঘ্য, উপরের এটাকে বলা হয় দৈর্ঘ্য। আমি এভাবে লিখে দিই, এইটাকে বলা হয়, এই বড় বাহুটাকে বলা হয় দৈর্ঘ্য। আর এই যে ছোট বাহু, এই ছোট বাহু এগুলো বলা হয়, এই যে ছোট দুটো বাহু, এইখানে একটা আর এইখানে একটা, এই দুটোকে বলা হয় প্রস্থ। তো এই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের যে সূত্র সেটা কি, এই দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এই যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে আমার এখানে কত 35, তাহলে 35 ইকুয়াল টু এখানে কি, এখানে বলে দেওয়া আছে যে দৈর্ঘ্য হলো 7। তাহলে দৈর্ঘ্য যদি 7 হয়, তাহলে 7 এর সঙ্গে আমাকে কত গুণ করলে 35 হবে, 5 গুণ করলে। তাহলে আয়তক্ষেত্রটা দৈর্ঘ্য তো দেওয়া আছে 7, প্রস্থও পেয়ে গেলাম 5, তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেছি। এবার পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র হলো 2 ইন্টু দৈর্ঘ্য, এটা সূত্রটা মনে রাখতে হবে, জাস্ট দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে এটা কত হবে, দৈর্ঘ্য হচ্ছে 7 আর প্রস্থ হলো 5, 7 আর 5 12 হয়, তাহলে 2 ইন্টু 12 সমান কত হবে 24 সেন্টিমিটার হবে এর পরিসীমা। অপশন সি হবে সঠিক অ্যান্সার, এটা হলো সঠিক অ্যান্সার। নেক্সট, দেখো কি বলেছে, রামের কাছে 60টি চকলেট ছিল, যদি সে তাদের 20% খায় তাহলে তার কাছে কয়টি চকলেট অবশিষ্ট থাকবে। তো এইটা শতকরা থেকে অঙ্ক হচ্ছে, পার্সেন্টেজের অঙ্ক। পার্সেন্টেজের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব, এই যে 20% আছে পার্সেন্টেজকে আমরা ভাঙবো। 20%, এটাকে আমরা লিখতে পারি 20/100। এটা কাটাকাটি করলে কত হয়, 20 1 20 আর 5 কুড়ি কত হয় 100, তাহলে 1/5। তো এখানে ভগ্নাংশটা আসলো আমাদের কি 1/5। 1/5 ভগ্নাংশটা বলতে বোঝায়, যদি ওর কাছে টোটাল 5টা চকলেট থাকে, ও একটা খেয়েছে, একটা খেয়ে তাহলে বর্তমানে ওর কাছে আর থাকবে কত 4টে। তাহলে যদি টোটাল 5টা থাকে, একটা খেলে ওর বর্তমানে এখন থাকবে 4টে। ক্লিয়ার। তো এখানে বলে দিয়েছে দেখো 60টা ছিল তার কাছে, তাহলে কি এই 60টা কার মান, এই 5-এর মান, যার মান তার নিচে লিখবো। এবার আমাদের কি জানতে চাইছে কি অবশিষ্ট কটা ছিল, এখানে অবশিষ্ট আমাদের হিসাবে কটা ছিল 4টে, তাহলে 4-এর মান বার, মানে 5-এর মান দেওয়া আছে 60, 4-এর মান বার করতে বলেছে। তাহলে এটা কাটাকাটি করলে অ্যান্সার পেয়ে যাবো, কাটাকাটি করো 5 12 কত হয় 60। তো 12 আর 4 গুণ করলে কত হয় 48, 4 12 48। অপশন এ হবে সঠিক অ্যান্সার। কারো কোনো সমস্যা থাকলে কোনো কোশ্চেনে আমাকে কমেন্টস করবে, আমি পরবর্তী ক্লাসে
তাকে আরো ডিটেলসে বুঝিয়ে দেবো। নেক্সট আরো ডিটেলসে তাকে জানিয়ে দেবো। এই কোশ্চেনটা দেখো কি বলেছে, এটা কি সরল অঙ্ক, তো গুণ করতে হবে আর কি। এইখানে বাই মানে কি ভাগ, তাহলে কি 3 দিয়ে আমরা 3 7 সঙ্গে কত হয় 81, 3 7 21 এক, আর তাকে 2 3 6 দিকে, হ্যাঁ 81, আর 3 দিয়ে 3 9 27। এবার 27 আর 9 গুণ করলে কত, 7 9 63, 3 হাতে থেকে 6, 9 দুগুণ 18 6 24, 243। এটা হবে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? তো এটা এটা হলো আজকের লাস্ট কোশ্চেন। বীজগণিত থেকে এই কোশ্চেনটা দিয়েছে। বীজগণিতে একটা সূত্র, এটা a প্লাস বি এর হোল স্কয়ারের সূত্র কি? তো আমরা সকলে জানি কি a প্লাস, কালিটা একটু চেঞ্জ করে নিই, এই a প্লাস বি এর হোল স্কয়ারের সূত্রটা লিখে দিলে এটা অ্যান্সার হয়ে যাবে। কত হবে, a কি হবে a স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি স্কয়ার। তাহলে এটা কি অপশন এ হবে এখানে সঠিক অ্যান্সার। ক্লিয়ার? তো এখান থেকে আর কি কি আসতে পারে, আমি এই কোশ্চেনটা থেকে এরকম আর কি কি আসতে পারে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। তো এ প্লাস বি এর মান নির্ণয়ের একটা সূত্র আছে, সেটা কি হবে, এখানে যেহেতু প্লাস আছে এটা কি হবে মাইনাস হবে, এ মাইনাস বি এর হোল স্কয়ার প্লাস 4ab। এ প্লাস বি এর হোল স্কয়ার আর একটা সূত্র, এটা হলো এটাকে মান নির্ণয় সূত্র বলে। আর এবার এমনও দিতে পারে এ মাইনাস বি এর হোল স্কয়ার সূত্রটা, ওখানে প্লাসের সূত্রটা দিয়েছে, পরের বার এ মাইনাস বি এর হোল স্কয়ার সূত্র দিতে পারে, কত হবে এ স্কয়ার, এখানে যেহেতু প্লাস হয়েছে এরপর কি হবে মাইনাস হবে, এটা মাইনাস 2ab। এক সেকেন্ড, এই মাইনাস এখানে মাইনাস ভাববে অনেকে, এ মাইনাস এ স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এটারও আবার মান নির্ণয়ের একটা সূত্র আছে, সেটা কি বলে, এখানে যেহেতু মাইনাস এটা হবে কি প্লাস, এ মাইনাস এ প্লাস বি এর হোল স্কয়ার মাইনাস 4ab। এটা হলো মান নির্ণয়ের সূত্র। তাহলে এটা যেহেতু এসছে এটাও নেক্সট এক্সামে আসতে পারে, তাই আমি এটাও লিখে দিলাম। তো আজকে ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করতে ভুলবে না। আর এই ক্লাসের যে পিডিএফটা, এই যে আমরা ক্লাসটা করালাম, এই যে পিডিএফটা, এই পিডিএফটা আমরা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের নামও এই একই, স্মার্ট টিক্স বাই পরাণ ঘোষ, ওই টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। আর ওই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা আমি ফার্স্ট কমেন্ট বক্সে দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা জয়েন হয়ে যাবে। তো ওই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হলে কি হবে, আমি যে সব এই ক্লাসগুলো করাবো সব ক্লাসের পিডিএফ সেখানে শেয়ার করে দেবো। এছাড়াও নেক্সট পরবর্তীতে যখন ক্লাস নিয়ে আসবো ওই টেলিগ্রামে আপডেট দিয়ে দেবো, তাহলে তোমরা সবার আগে দেখতে পাবে। তার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করে রাখবেই, সঙ্গে সঙ্গে টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হয়ে যাবে। তো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট অন্য কোনো ক্লাসে।